বেশি বাড়ি দিল আপনি এই জায়গাতে কেন আসলেন? এখানে আসার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, সব সাংবাদিক ভাইরা জানেন, বিগত কয়েকদিন ধরে মানে অবিরাম বৃষ্টি। এই বৃষ্টির ফলে আজকে এনএইচ আমাদের বন্ধ হয়ে গেছে। এটা আমার বিধানসভা পড়ে, এই লাইফ লাইন ন্যাশনাল হাইওয়ে। আমি আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এক্সিকিউটিভ সাহেব আছে, চেষ্টা করছি কালকের মধ্যে সব ওকে হয়ে যাবে, পরের দিন থেকে গাড়ি চালু হবে। আমার কাছে যতদূর অবধি অভিযোগ আসছে আর কি, তো কাজের শুরু থেকে নিম্নমানের কাজ হচ্ছিল, সেই কারণেই। এটা তো অভিযোগ থাকেই, কাজ করতে গেলে তো ভুল ত্রুটি থাকবে। যেখানে নষ্ট হয়েছে সেখানে ঠিক করবে, রিপেয়ারিং করা হবে। 5 বছর টাইম আছে ওদের কাছে, কালকের মধ্যে ওরা ঠিক করে দেবে, পরশু দিন থেকে গাড়ি চলবে। আমরা চেষ্টা করছি চলার জন্য। লাইফ লাইন তো এটা, ওরাও তো 24 ঘন্টা অবিরাম এখানে ডিউটি করছে। তেইশ তারিখ সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কাপুরের বিএসএফ 5 জন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা 5 জনই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি। কেস নম্বর হলো 102/2024 আন্ডার সেকশন 61 ক্লজ 2 249B 143 ক্লজ 3 অফ BNSS and section 41 clause A and C foreigner act and 3 of IPP act অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি। আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, এই বিষয়গুলি নিয়েছে। তাছাড়াও তাদেরকে যারা সহযোগিতা করেছে, যারা টাউটস, ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে, এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য। তারা কি কারণে এসেছে, কিভাবে এসেছে, কিছু তারা অবৈধভাবে কাঁটাতার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে বেআইনিভাবে। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে, বাকিটা আমরা তদন্তের সাথে